তুমি কি কখনো হঠাৎ করে কারোর কথা খুব বেশি মনে পড়তে দেখেছ? কোনো কারণ ছাড়াই মনটা অস্থির হয়ে যায়, মনে হয় কেউ যেন তোমাকে গভীরভাবে মিস করছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই কল্পনা, নাকি এর পেছনে আছে কোনো বাস্তব ইশারা? ইসলামে আমাদের হৃদয়ের অনুভূতিগুলো কখনোই অমূলক নয়। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই অন্তরসমূহ আল্লাহর স্মরণেই শান্তি পায়। সূরা রাদ 13-28। অর্থাৎ আমাদের অন্তরের যে টান, যে অনুভূতি, সেটা অনেক সময় কোনো না কোনো সত্যের ইঙ্গিত দেয়। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মাগুলো একত্রিত সৈন্য দলের মতো। যারা একে অপরকে চেনে তারা একত্র হয়, আর যারা চেনে না তারা বিচ্ছিন্ন থাকে। সহি মুসলিম। এই হাদিস আমাদের শেখায় দুটি হৃদয়ের মাঝে এক অদৃশ্য সংযোগ থাকে। তাই যদি হঠাৎ করে তুমি অনুভব করো কেউ তোমাকে খুব মিস করছে, বারবার তোমার কথা মনে পড়ছে, তাহলে সেটা হয়তো কোনো গোপন ইশারা। এমন কিছু লক্ষণ আছে যা আমরা প্রায়ই অবহেলা করি, কিন্তু সেগুলোই বলে দেয় কেউ একজন তোমার জন্য নীরবে কাঁদছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব প্রিয় মানুষ তোমাকে মিস করছে এই 4টি গোপন ইশারা, যা জানার পর তুমি হয়তো অবাক হয়ে যাবে। কিন্তু তার আগে একটা ছোট্ট অনুরোধ। এই ভিডিওতে আমরা টার্গেট নিয়েছি 10,000 লাইক, তাই এখনই ভিডিওটা লাইক করে দাও। আর যদি তুমি সত্যিকারের ভালোবাসা বিশ্বাস করো তাহলে অবশ্যই লাইক করবে। চলো শুরু করি। প্রথম ইশারা, হঠাৎ করেই বারবার তার কথা মনে পড়া। তুমি কি লক্ষ্য করেছো, কখনো কোনো কারণ ছাড়াই হঠাৎ করে একটি নির্দিষ্ট মানুষের কথা বারবার মনে পড়তে থাকে? তুমি অন্য কাজে ব্যস্ত, কিন্তু মনটা বারবার তার দিকেই চলে যাচ্ছে, যেন কেউ তোমাকে ভিতর থেকে ডাকছে। ইসলামের দৃষ্টিতে এটা শুধু কাকতালীয় নয়, এটা হতে পারে দুইটি হৃদয়ের মাঝে থাকা অদৃশ্য এক সম্পর্কের ইশারা। প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মাগুলো একত্রিত সৈন্যদলের মতো। যারা একে অপরকে চেনে তারা একত্র হয়। সহি মুসলিম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি দুইটি মানুষের রূহ বা আত্মা একে অপরের সাথে সংযুক্ত থাকতে পারে। যখন কেউ তোমাকে গভীরভাবে মিস করে, তোমার জন্য দোয়া করে, তোমার কথা ভাবে, তখন সেই অনুভূতি আল্লাহর ইচ্ছায় তোমার হৃদয়েও পৌঁছে যায়। আর তখনই তুমি হঠাৎ করেই তার কথা ভাবতে শুরু করো, যদিও তার সাথে অনেক দিন কোনো কথা হয়নি। কখনো কি এমন হয়েছে, তুমি হঠাৎ তার নাম মনে করেছো আর কিছুক্ষণের মধ্যেই সে তোমাকে মেসেজ করেছে বা কল করেছে? এই ঘটনাগুলো আসলে ইঙ্গিত দেয় যে সে তোমাকে মনে করছে, তোমাকে মিস করছে। কোরআনে আল্লাহ বলেন, তিনি মানুষের অন্তরের গোপন কথাও জানেন। সূরা তাগাবুন 64। অর্থাৎ তোমার আর তার অন্তরের যে সংযোগ, আল্লাহ তা সম্পূর্ণ জানেন এবং কখনো কখনো সেই অনুভূতি একে অপরের কাছে পৌঁছে দেন। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, প্রতিটি অনুভূতি ভালোবাসার ইশারা নয়। কখনো কখনো এটা শুধুই আমাদের নিজের অভ্যাস বা অতীতের স্মৃতিও হতে পারে। তাই এই ইশারাকে বুঝতে হলে নিজের নিয়ত এবং পরিস্থিতিও বিবেচনা করতে হবে। কিন্তু যদি তুমি অনুভব করো এই মনে পড়াটা অন্য রকম, গভীর এবং বারবার হচ্ছে, তাহলে বুঝে নাও কেউ একজন আছে যে তোমাকে খুব নীরবে মিস করছে, তোমার জন্য দোয়া করছে, আর হয়তো তোমার অপেক্ষায় আছে। দ্বিতীয় ইশারা, স্বপ্নে বারবার সেই মানুষটিকে দেখা। তুমি কি কখনো এমনটা অনুভব করেছো, হঠাৎ করে ঘুমের মধ্যে বারবার একই মানুষটিকে স্বপ্নে দেখছো? এমনকি বাস্তবে যার সাথে অনেক দিন কথা হয় না, সেও যেন স্বপ্নে এসে তোমার সাথে কথা বলছে, পাশে বসছে বা তোমার দিকে তাকিয়ে কিছু বলতে চাইছে। এটা শুধু সাধারণ স্বপ্ন নয়, অনেক সময় এটি হতে পারে একটি গভীর অনুভূতির প্রতিফলন, যা দুইটি হৃদয়ের মাঝে অদৃশ্যভাবে প্রবাহিত হয়। ইসলামে স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদমূলক স্বপ্ন। 2, শয়তানের পক্ষ থেকে দুঃস্বপ্ন। এবং 3, নিজের চিন্তাভাবনার প্রতিফলন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। সহি বুখারী। তাই যদি তুমি এমন স্বপ্ন দেখো যেখানে সেই মানুষটি শান্তভাবে আসে, তোমার সাথে ভালোভাবে কথা বলে অথবা তোমাকে দেখে হাসে, তাহলে সেটা হতে পারে একটি ভালো ইশারা।
এটা ইঙ্গিত দিতে পারে যে সেই মানুষটি তোমাকে মনে করছে, তোমার জন্য ভালো কিছু অনুভব করছে। কারণ যখন কেউ তোমাকে গভীরভাবে মিস করে, তার চিন্তা, তার অনুভূতি আল্লাহর ইচ্ছায় তোমার অবচেতন মনেও প্রভাব ফেলতে পারে। আর সেই কারণেই তুমি তাকে স্বপ্নে দেখতে পারো। অনেক সময় দেখা যায় যাকে আমরা খুব কম ভাবি, হঠাৎ করেই সে স্বপ্নে আসে। এটা কেবল কাকতালীয় নয়, বরং হতে পারে একটি অদৃশ্য সংযোগের ফল। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সব স্বপ্নই বাস্তবতার প্রতিফলন নয়। যদি স্বপ্নটা অশান্ত, ভয়ের বা অস্বস্তিকর হয়, তাহলে সেটা শয়তানের পক্ষ থেকেও হতে পারে। কিন্তু যদি স্বপ্নটা শান্ত, আবেগপূর্ণ এবং মনে শান্তি দেয়, তাহলে হয়তো বুঝে নাও কেউ একজন তোমাকে খুব গভীরভাবে মিস করছে। এমনকি তার হৃদয়ের কথাগুলো স্বপ্নের মাধ্যমে তোমার কাছে পৌঁছে দিচ্ছে। তুমি কি কখনো এমনটা দেখেছো? তুমি হঠাৎ করে কাউকে খুব বেশি মনে করছো, আর ঠিক তখনই তার কাছ থেকে মেসেজ, কল বা কোনো না কোনোভাবে যোগাযোগ চলে আসে। মনে হয় যেন তোমার মনের কথাটা সে আগেই বুঝে গেছে। এটা অনেক সময় শুধু কাকতালীয় মনে হলেও আসলে এর পেছনে থাকতে পারে গভীর এক মানসিক ও আত্মিক সংযোগ। ইসলামে বলা হয়েছে, মানুষের অন্তরের অনুভূতি আল্লাহ খুব ভালোভাবেই জানেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই তিনি অন্তরের গোপন বিষয়সমূহ জানেন। সূরা মুলক 67:13। অর্থাৎ তুমি তাকে মিস করছো এবং সেও তোমাকে মিস করছে, এই দুইটি অনুভূতিই আল্লাহর কাছে প্রকাশিত। যখন দুইজন মানুষ একে অপরকে সত্যিকারে অনুভব করে, তখন অনেক সময় আল্লাহ এমন পরিস্থিতি তৈরি করে দেন যাতে তারা আবার কোনোভাবে সংযুক্ত হয়। হয়তো হঠাৎ করে তার একটা পুরনো মেসেজ চোখে পড়ে, কিংবা সে নিজেই তোমাকে নক করে বসে। অনেকেই বলে, আমি আজ তাকে খুব মনে করছিলাম, আর ঠিক তখনই সে ফোন দিল। এই ধরনের ঘটনা বারবার ঘটলে বুঝতে হবে এটা শুধুই কাকতালীয় নয়, বরং এক ধরনের ইশারা। এটা এমন এক অনুভূতি যেখানে দূরে থেকেও দুইটি হৃদয় যেন একে অপরের খবর পায়, কোনো শব্দ ছাড়াই। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, প্রতিটি যোগাযোগই ভালোবাসার ইশারা নয়। কখনো কখনো এটা শুধুই অভ্যাস, প্রয়োজন বা সাময়িক অনুভূতি হতে পারে। কিন্তু যদি তুমি দেখো এই ঘটনাটা বারবার হচ্ছে, তোমার মনে পড়ার সাথে সাথে তার যোগাযোগ আসছে এবং সেই যোগাযোগে আন্তরিকতা আছে, তাহলে বুঝে নাও সেই মানুষটা শুধু যোগাযোগ করছে না, সে তোমাকে সত্যিই মিস করছে, তোমার খোঁজ নিচ্ছে। চতুর্থ ইশারা, তার জন্য দোয়া করতে ইচ্ছা হওয়া এবং অন্তরে শান্তি অনুভব করা। তুমি কি কখনো এমন অনুভব করেছো, হঠাৎ করে কারোর জন্য দোয়া করতে ইচ্ছা হচ্ছে, কোনো কারণ ছাড়াই মনে হচ্ছে আল্লাহ তাকে ভালো রাখুন, তার কষ্ট দূর করুন। আর দোয়া করার পর তোমার নিজের মনটাও যেন অদ্ভুত এক শান্তিতে ভরে যাচ্ছে। এটা সাধারণ কোনো অনুভূতি নয়, এটা হতে পারে সবচেয়ে গভীর এবং পবিত্র একটি ইশারা যে সেই মানুষটিও তোমাকে মনে করছে, তোমার জন্য দোয়া করছে। ইসলামে দোয়ার সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার ভাইয়ের জন্য তার অজান্তে দোয়া করলে একজন ফেরেশতা বলে, তোমার জন্যও তেমনই হোক। সহিহ মুসলিম। অর্থাৎ তুমি যদি তার জন্য দোয়া করো, আল্লাহ সেই দোয়া শুধু তার কাছেই পৌঁছান না, বরং তোমার কাছেও রহমত ফিরিয়ে দেন। অনেক সময় দেখা যায় তুমি হঠাৎ করেই তার জন্য ভালো কিছু চাইছো, তার সুখ শান্তির জন্য কাঁদছো, এবং দোয়া করার পর নিজের হৃদয়টা হালকা লাগছে। এটা এমন এক অনুভূতি যা কৃত্রিমভাবে তৈরি করা যায় না। এটা আসে অন্তরের গভীর থেকে, যেখানে ভালোবাসা, মায়া এবং সত্যিকারের টান লুকিয়ে থাকে। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির 40-60। অর্থাৎ যখন তুমি কারোর জন্য আন্তরিকভাবে দোয়া করো, আল্লাহ তা অবশ্যই শোনেন এবং তার প্রতিদান দেন। তাই যদি তুমি অনুভব করো কারোর জন্য হঠাৎ করে দোয়া করতে ইচ্ছা হচ্ছে, আর সেই দোয়ার পর তোমার মন শান্ত হয়ে যাচ্ছে, তাহলে বুঝে নাও এটা শুধু তোমার পক্ষ থেকে নয়, বরং হয়তো সেই মানুষটিও তোমাকে মনে করছে, তোমার জন্য দোয়া করছে, আর আল্লাহ তোমাদের হৃদয়কে এক অদৃশ্য বন্ধনে যুক্ত করে রেখেছেন। দেখো প্রিয় ভাই ও বোন, ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না।
অনেক সময় তা লুকিয়ে থাকে অনুভূতিতে, নীরব দোয়ায় আর অদৃশ্য এক টানে। আজ আমরা যে 4টি ইশারার কথা জানলাম, হঠাৎ মনে পড়া, স্বপ্নে দেখা, অপ্রত্যাশিত যোগাযোগ আর দোয়া করার ইচ্ছা, এসব কিছুই হতে পারে সেই নীরব ভালোবাসার চিহ্ন। কিন্তু একটা বিষয় সবসময় মনে রাখবে, ইসলামে হারাম সম্পর্ক বা অবৈধ ভালোবাসার কোনো স্থান নেই। যদি সত্যিই কেউ তোমাকে ভালোবাসে এবং মিস করে, তাহলে সেই সম্পর্কটা হালাল পথে নিয়ে যাওয়াই সবচেয়ে উত্তম। আল্লাহ বলেন, আর তিনি তোমাদের জন্য জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। সূরা রুম 30-21। অর্থাৎ প্রকৃত ভালোবাসা সেইটাই যা তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, গুনাহ থেকে দূরে রাখে। তাই এই ইশারাগুলোকে শুধু আবেগ হিসেবে নয়, একটি দায়িত্ব হিসেবেও দেখো। নিজেকে প্রশ্ন করো, এই সম্পর্ক কি আমাকে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে নাকি গুনার দিকে ঠেলে দিচ্ছে? যদি ভালোবাসা সত্যি হয়, তাহলে সেটাকে পবিত্র রাখো, দোয়ায় রাখো আর আল্লাহর উপর ভরসা রাখো। কমেন্টে বলো তো, তুমি কি কখনো এই ইশারাগুলোর কোনোটি অনুভব করেছো? আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও, যাতে অন্যরাও এই বার্তাটা পায়।